রেখে যাওয়া একটা সুন্দর তাকে হাতিয়ে দিবা কিসের কারণে কথা বলেন কিসের কারণে এত ফজিলত পাইল মায়ের খেদমতের কারণে এজন্য আমাদেরকে পিতা মাতার যথাযথ খেদমত করতে হবে মুসলমান দেখেন নবীজির দিদা কত বড় বলে সাহাবায়ে কেরাম বলেছে একটা সাহাবী নবী আলাইহিস সালাম নবীজির সাথে স্পর্শ নবীজির সাথে দেখা করা মুসাফা করা কত বরকত একটা সাহাবী হযরত উকতাসা বিন মুহসিন রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাম ডাকতে বললেন সবাইকে হে আমার সাহাবায়ে কেরাম হে আমার প্রাণ প্রিয় সাহাবীরা আপনারা শুনেন আমার অসুস্থতা আমি মনে হয় আমি দুনিয়াতে আর বেশি দিন বাঁচব না দুনিয়া থেকে আমার চলে যেতে হবে এজন্য আমি পয়গম্বর আমি রাসূল ছিলাম দুনিয়ার মধ্যে আমি কারো কাছে ঋণ থাকতে চাই না আমার কাছে যদি কেউ একটা দুটা টাকাও পেয়ে থাকে আমাকে বলেন আমি তা পরিশোধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ একটা সাহাবী দাঁড়ায় গেলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছ থেকে আমি 3 দিরহাম পাইলাম নবী আলাইহিস সালাম বললেন কেমনে আমাকে একটু জানায় দেন আমাকে একটু জানায় দেন কেমনে পাইলেন না কেমনে পাইলেন আপনি 3 দিরহাম তখন সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরে একদিন মিসকিন এসেছিল তখন আপনার ঘরে কিছুই ছিল না দেওয়ার মতো তখন আমার কাছ থেকে আপনি 3 দিরহাম নিয়ে আপনি ওই ফকির ওই মিসকিনকে দিয়েছিলেন নবী আলাইহিস সালাম সাথে সাথে তাকে পরিশোধ করে দিলেন আমার ডাকতে বললেন ইয়া সাহাবায়ে কেরাম আপনাদের মধ্যে থেকে যদি কেউ এরকম থেকে থাকে আমি রাসূল তার উপরে তো হাত রেখেছি হয়তো সাদা শব্দে অথবা ওয়াজানে আমি হয়তো আপনাদের মধ্যে কারো শরীরে স্পর্শ করে শরীরে ব্যবহার করেছি আপনি জানেন কেউ যদি থাকে দাঁড়ায় যান আপনি এই দিনের পরিশোধ করেন আপনি নবী আলাইহিস সালামের এক সাহাবী হযরত উকতাসা বিন মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একদিন যুদ্ধের ময়দানে আপনি কাফেরদের বিরুদ্ধে লড়ছিলেন যখন সবাইকে মারতেছিলেন তখন আমিও ছিলাম তখন আপনি আমাকে ওই কাফেরদের মারতে গিয়া ভুলে আমাকে ডেকে গেছে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আজকে ওই মায়ের পরিশোধ দিতে চাই নবী আলাইহিস সালাম ডাকতে বললেন অবশ্যই দিবেন আসেন সামনে আসেন ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ শুধু মায়ের অনুমতি দিলেই চলবে না আমার আরো কিছু দাবি আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি দাবি তাড়াতাড়ি জানান ওই সাহাবী বলতেছেন উকতাসা বিন মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি যখন আমাকে মেরেছিলেন ওই সময় আপনার হাতে ছিল আপনার যুদ্ধ করার চাবুক যে চাবুকটা দিয়ে আপনি যুদ্ধ করতেন ওই চাবুকটা আপনার হাতে ছিল ওইটা দিয়ে আমাকে মেরেছিলেন এই জন্য আজকে আমি চাই আপনাকে ওই চাবুক দিয়ে মারবো নবী আলাইহিস সালামকে এই কথা বলার পর নবী আলাইহিস সালাম হযরত সালমান ফারসিকে ডাক দিলেন ও সালমান ফারসি যাও তাড়াতাড়ি আমার ঘরে যাও যা দেখো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আছে তার কাছ থেকে আমার যুদ্ধের চাবুকটা নিয়ে আসো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গেলেন যা ডাক দিয়ে বলতেছেন প্রভু নবীর পাকেও কথা আপনার বাবা যুদ্ধে সেই চাবুকটা চাইলো যে চাবুক দিয়ে আপনার বাবা যুদ্ধ করতো নবী আলাইহিস সালামের পাহাড় বাপটা নিয়ে যখন গেলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে ও সালমান ফারসি নবীর সাহাবী আপনি তাড়াতাড়ি বলে দেন এখন তো কোনো যুদ্ধের সময় না কাকে আমার বাবা মানবে কার সাথে যুদ্ধ করবে তখন নবী আলাইহিস সালামের সাহাবী হযরত সালমান ফারসি ডাকতে বলতেছেন না বলা যাবে না কারণ মেয়ে তো বাবার প্রতি একটু মহাব্বত বেশি
না বলতেই হবে। কেন চাবুক চাচ্ছেন আপনি? তখন যখন ওই পীড়াপিড়ি সহ্য না করতে পেরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, আপনার বাবাকে একজন সাহাবী এই চাবুক দিয়ে আঘাত করবে। হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত হাসান হুসাইনকে ডাক দিয়ে বলতেছেন, ও হাসান হুসাইন তাড়াতাড়ি যাও, তোমার নানাকে কে যেন মারবে, না না এটা সহ্য করা যায় না। তোমার নানা বদলে তোমাদের পিঠগুলো আমি ফাতেমা তোমাদের নানার সামনে কোরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। ও মুসলমান বান্দার আল্লাহর গোলাম, দৌড়ায়া চলে গেল হাসান হুসাইন নানার দরবারে, সামনে নিয়ে বাধা দিলেন, নানা নানা শরীর স্পর্শ করতে পারবে না, ওই মায়েরগুলো আমার পিঠে দাও। এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রেগে ক্ষিপ্ত হয়ে আছে, চেহারা লাল হয়ে গেছে, ডাক দিয়ে বলতেছে, নবী আলাইহিস সালাম হয়তো তোমাকে ভুল করে একদিন মেরেছিল, সেটার প্রতিশোধ তুমি কেমনে নিতে চাও? নবী আলাইহিস সালাম টাকা দিলেন, ওমর দাও, দিন থাকতে চাই না, পরিশোধ করতে দাও। হযরত মুতাসাবিব বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুক নিয়ে গেলেন, সামনে নবীজিকে মারবে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া নবী, ওই যুদ্ধের ময়দানে আপনি যখন আমাকে মেরেছিলেন, আপনার শরীরে আমার শরীরে কিছুই ছিল না, আমার শরীর পুরো পোশাক ছিল না, আপনি তখন মেরেছিলেন। আমি চাই আপনার শরীরেও কোনো পোশাক থাকবে না, ওই সময় আপনাকে মারব। নবী আলাইহিস সালাম পিঠের জামাটা উপর দিকে উঠে দিলেন। মুসলমান, নবী আলাইহিস সালামের পিঠের মধ্যে একটা বহরের নবুয়ত আছে। হযরত মুতাসাবিব বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে চুমু দিলেন, ওই বহরের নবুয়তের মধ্যে চুমু দিলেন এবং নবীজির পিছন থেকে দয়া করে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পারবো না আপনাকে মারতে, কোনোদিনও সাহস নাই, শুধু আমি একটু বোঝাতে চাই, একটু বোঝাইতে চাই, কালকে আমাদের ময়দানে আমি যদি সব জায়গায় যাই, হয়তো এই কাহিনী, এই ঘটনা আপনার সাথে এই স্পর্শ যায়